এখানে আসলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নৌকা বা যেগুলোকে আসলে এখানকার ভাষায় শিকারা বলা হয়। এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। আমরা এখন এই কাওয়া খাবো। रोज मसाला हुज मसाला ये उठ नहीं जाएगा राइट ये उठेगा, ये थोड़ी वो है वर्क किया हुआ है, ये छपा हुआ नहीं है वो। You will enjoy it, very tasty. आउट ऑफ 10 আপনি কত দিবেন? আউট অফ 10 আমি যদি বলি এটাকে আমি 8 দিব। আসসালামু আলাইকুম। এখন সন্ধ্যা 6টা 20 মিনিট, কিন্তু রোদের যে তাপমাত্রা সেটা দেখে মনে হচ্ছে তপ্ত দুপুর। তো এখানে আসলে সন্ধ্যা হয় 7টা 50 মিনিটে বর্তমান সময় অনুযায়ী, আর এখন বাজে 6টা 10। তো যাই হোক, এখন আমরা এই ডাল লেকে কাশ্মীরের বিখ্যাত শিকারা রাইড করব। আর আমরা আজকে সকালে বাংলাদেশ থেকে এই ডাল লেকে এসে পৌঁছেছি, যেটার ভিডিও হয়তো ফার্স্ট এপিসোডে দেখেছেন। আর দেখে না থাকলে দেখে নিতে পারেন, কারণ ওই ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। আচ্ছা, শিকারা রাইডের আগে আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হলো এই 18 থেকে 22 বর্গ কিলোমিটারের এই ডাল লেকের কোথায় থাকবেন। যারা হাউস বোটে থাকবেন তারা 1 থেকে 18 নম্বর ঘাটের যে কোনো জায়গায় থাকতে পারেন। অ্যাকচুয়ালি যারা শ্রীনগরে নেমে ডাল লেক বলবেন তাদেরকে কিন্তু এই 15 নম্বর ঘাটে নিয়ে আসবে না, তাদেরকে সাধারণত এই ডাল লেকের শুরুর যে পয়েন্টটা 1 নম্বর ঘাট সেখানে নিয়ে যাবে। তো 1 নম্বর ঘাট যে জায়গাটা, সেই জায়গাটা মূলত একটু কনজাস্টেড এরিয়া, মানে ওখানে একটু ক্রাউড বেশি। সো আর এই যে 15 নম্বর ঘাট, এই 15 নম্বর ঘাট থেকে 16, 17 এই দিকে আসলে ক্রাউড অনেক কম। আমি এখন হাঁটতে হাঁটতে 16-র দিকে যাচ্ছি। সো এইদিকে ক্রাউড অনেক কম, আর এই দিকের ভিউটাও অনেক সুন্দর, লেকের সৌন্দর্যটাও অনেক সুন্দর। 16 থেকে 17-র দিকে আমি যাচ্ছি। এই 17-র দিকে আসলে লেকের সাথের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এটা আসলে অ্যামেজিং একটা ভিউ। সো এই ভিউটা আসলে দেখার জন্য আপনি যদি ডাল লেকের এন্ট্রি পয়েন্ট বা 1 নম্বর ঘাটের দিকে থাকেন তাহলে এই ভিউটা মিস করবেন। এই ভিউটা দেখতে হলে আপনাকে অবশ্যই এদিকে আসতে হবে, এবং এদিকে আসার জন্য সিএনজি বা টেম্পু, ছোট ছোট গাড়ি এই যে চলছে, এগুলোতে করে আসতে পারেন। সো আমরা আসলে এই দিকেই থাকবো বলে আমরা সরাসরি এই 15 নম্বর ঘাটে এসেই আসলে একটা হোটেল নিয়েছি। আর আমি যেমনটা দেখাচ্ছিলাম, এখন আমি আসলে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। আপনারা এখানে বেশ কিছু স্ট্রিট ফুডও দেখতে পাচ্ছেন। ব্রাদার, হোয়াট ইজ দিস? কুলফি হে? হাউ মাচ? 30 rupees. Okay. How it looks like? Oh, it's ice cream, right? হ্যাঁ, ভুট্টা বাংলাদেশের স্ট্রিট ফুডের মতো আরেকটা জিনিস। এই 17 থেকে আমি এখন অবস্থান করছি 18 নম্বর ঘাটে। এদিকে পরিবেশ আসলে অসাধারণ। আপনাদের যদি আসলে ডাল লেকে থাকার প্ল্যান থাকে, আমি সাজেস্ট করব আপনারা 1 নম্বর ঘাটের দিকে না থেকে এই 15 থেকে 18 নম্বর ঘাট এই জোনটাতে থাকার একটু চেষ্টা করেন যদি পসিবল হয়। এখানে আসলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য নৌকা বা যেগুলোকে আসলে এখানকার ভাষায় শিকারা বলা হয় সেগুলো অ্যাভেলেবল। সো আপনারা এগুলো আসলে এই ডাল লেকের যে কোনো জায়গা থেকেই পেয়ে যাবেন, বাট এগুলো নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ ওনাদের যে প্রাইস রেঞ্জ সেটা আসলে অনেক ভ্যারি করে। মানে এটা আসলে এই শিকারা রাইডটা আপনি অল্প টাকা থেকে শুরু করে, যেমন 600-700 রুপি থেকে শুরু করে 1200-1500 রুপি পর্যন্ত নেয়। সো এটা আসলে আপনাকে একটু ঠিকমতো কথা বলে নিতে হবে আর কি। আমরা এখন শিকারা রাইড করব। আমরা একটি শিকারা বুক দিলাম। এটা হচ্ছে ওনারা প্রথমে 1200 রুপি চেয়েছে, তো আমরা আসলে 500 রুপি দিতে চেয়েছি, এবং ওনারা বলেছে 500 রুপি না 800 রুপি হলে যাবে। তো আমরা আসলে 600 রুপি বলেছিলাম।
তো ওনারা তারপরে 700 রুপি বলেছে। তো আমি আসলে 600 রুপিতে স্ট্রিক্ট ছিলাম, যার কারণে আসলে ওনারা ফাইনালি 600 রুপিতে যেতে রাজি হয়েছে আমাদের 3 জনের জন্য। তো ওনারা আমাদেরকে 4টা প্লেস ঘুরে ঘুরে দেখাবে, দেখি। আর শিকারা রাইড করতে করতে এখন আমরা এই কাশ্মীরের ট্র্যাডিশনাল খাবার কাশ্মীরি গ্রিন টি, বা এখানকার লোকাল নাম হচ্ছে কাওয়া, যেটা অনেক কিছুর মিশ্রণে বানানো হয়। সো আমরা এখন এই কাওয়া খাবো। ये इसमें शहद और खाली ये हनी और ये व्हाट इज दिस? केसर है ना, केसर 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 oh oh Zafran, right? Yeah, I know this as Zafran. This is dry fruit, eh? This is also rose masala. Whose masala? Yeah, this is dry fruit. Dry food. Yeah. So it's 50 rupees, right? Okay. Thank you so much. 50 रुपए मेरे कावा, मैं ही खा रहा हूँ कावा। ভালোই কিন্তু লাগছে না, খারাপ তো, এটা নৌকা রাইড, আপনি আসেন না। আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা একটা নৌকার উপরে প্রথমে ভেবেছিলাম যে এই তো নৌকা রাইড, এটা আর কেমন হবে, কিন্তু আসলে এই নৌকা রাইড হলেও এটার নাম এখানে শিকারা, যদিও তারপরও এই যে দুই পাশে যে সোফা দেওয়া বেডের মতো করে, এখানে শুয়ে শুয়ে এই লেকে ভাসতে কি যে অসাধারণ লাগছে। আর সামনে তো দেখতেই পাচ্ছেন সুবিশাল পাহাড়, সো পাহাড়ের পাশে লেক, গোধূলি লগন, অসাধারণ সৌন্দর্য। এখন আসলে 7টারও উপরে বাজে, তারপরও ওয়েদার দেখে মনে হচ্ছে এখনো বিকালই হয়নি। এখানে আসলে 8টার সময় সন্ধ্যা হয়, এটা একটা প্লাস পয়েন্ট। সো অলমোস্ট 8টার সময় উফ, সেই ঢেউ। ডান পাশের পাহাড়টা কত সুন্দর লাগতেছে, আপনি দেখেন। ইয়েস, সাব্বির ভাই ইজ রাইট, ডান পাশের পাহাড়টা অসাধারণ। ये पहाड़ मिट्टी का है और पाथर का है, मिट्टी। যদি বলি 400 বছর 500 বছর আগে আসলে এত মুসলিম ছিল না। ইরাক বাগদাদ থেকে একজন কে আসছিল, বাগদাদ থেকে, হোয়াট ইজ ইজ নেম, বাগদাদ, ফ্রম বাগদাদ, শাহ हमदद इधर पे आया था, ইসলাম फैलाया था। আপনারা দেখতে পাচ্ছেন পাশে এগুলো আসলে ফ্লোটিং গার্ডেন, মাঝে মাঝে এই গার্ডেনগুলো এই লেকের মাঝখানে চলে যায় ভাসতে ভাসতে। আর সামনে হচ্ছে মার্কেট। मार्केट, फ्लोटिंग मार्केट, ये फ्लोटिंग मार्केट है। সো এটা হচ্ছে ফ্লোটিং মার্কেট। তো আমরা আসলে মার্কেটটা এক্সপ্লোর করব, দেখব যে মার্কেটের ভিতরে কি আছে। কাপড় চোপড় ছাড়া আর কিছু দিই না, এটা তো उधर नहीं जाएंगे हम। আচ্ছা, কোনো একটা স্টোরের ভিতরে আমরা ঢুকে দেখি না এখানে কি কি প্রোডাক্ট সেল করে। এই যে বামেই এই দোকানটাতেই থামি, এখানেই দেখি আসলে কি পাওয়া যায়। তো আমরা এখন একটা ফ্লোটিং মার্কেটে আসলাম, নামলাম নৌকা থেকে। দেখি এই মার্কেটের ভিতরে প্রবেশ করি কি আছে।
हाँ आप बोल रहे थे इसका कलर नहीं है, तो कलर किधर है? ये 150 वाला है। इधर पे एसी भी है। আমরা এখানে কাশ্মীরি শাল দেখতে আসলাম কেমন ज्यादा बड़ा साइज बड़ा साइज বড় সাইজ দরকার না है। दूसरा आएगा ऐसा पशमबूल, बोलो किस में देख रहे हैं, कलर मिलेगा और क्वालिटी सब अच्छा है सर, रेट सबका अलग अलग है। हमारे बांग्लादेश पे ये आता है। সো এটার প্রাইস বলছে আসলে 1500 রুপি। इस जरी वर्क में ये उठ नहीं जाएगा राइट? या ये उठेगा, ये थोड़ी वो है वर्क किया हुआ है, ये छपा हुआ नहीं है वो। अब जरी कह रहे हैं হাউ মাচ वर्क वर्क किया हुआ है ना, धागा वर्क। হাউ মাচ ইট ইজ 1500 1500 कलर मिलेगा और ওকে ইজ ইট ফিক্সড প্রাইস অর এনি অফার 10% डिस्काउंट मिलेगा सर। 10% ডিসকাউন্ট जी जी ওকে যেখানে যাই শুধু শাল চাদর চোখে পড়ে তবে ওনারা বলছিলেন সবথেকে ভালো শাল হলো পাশমিনা वन मोर वैरायटीज पश्मीना। আর এখানে মোটামুটি সব স্টোরেই প্রাইস ফিক্সড বলে প্রাইস ফিক্সড বললেও 10% 50% এবং 20% পর্যন্ত ডিসকাউন্ট দেয় ওনারা বলছে যে 1500 রুপি 10% ডিসকাউন্ট দিবে ये सब कितने सर? ये वॉल हैंगिंग है, ये जो बेड के साथ में रहता है वो किधर है? नारायण साहब তবে ফিক্স বলে কোনো কিছু নাই প্রচুর দামাদামি করা যায় ওনারা আসলে যে প্রাইস বলেন তার থেকে 50% বা তার কমেও প্রোডাক্ট কিনতে পারা যায় और किधर जाएंगे हम कबाब खाएंगे। इधर पे कबाब किधर में मिलेगा? कबाब खाएंगे, कबाब थोड़ा सा कबाब। একজনকে দেখলাম যে গরম গরম কাবাব বানাচ্ছে সো এই লেকে ভাসতে ভাসতে কাবাব খাওয়ার ফিলটা নিতে চাই এই জন্য ওনাকে ডাকলাম গরম গরম কাবাব খাওয়ার জন্য वेज 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 में पनीर और मशरूम, और नॉन वेज नॉन वेज चिकन टिक्का, फिश टिक्का, सीख कबाब। मटन मटन हार्ड आता है, मटन चपाने को आपको बहुत ये दिक्कत होता है। दिक्कत होता है। बाहर का जो मटन होता है ना वो थोड़ा सॉफ्ट रहता है। क्या यहाँ आप का मैरिनेट गोश्त- नहीं कर रखते? हाँ मैरिनेट कर नहीं रखते? मैरिनेट रखता है मगर फिर भी वो हार्ड रहता है, वो हार्ड रहता है। चिकन 500 प्लेट, 4 सीख। 4 सीख हाँ 20 पीस। और एक सीख एक सीख 125 होता है, ये प्लेट आता है 4 सीख। चिकन और क्या क्या बताया था? सीख कबाब और फिश टिक्का है, ट्राउट फिश। सीख कबाब चिकन का होता है चिकन का। और फिश कबाब कितने का? फिश कबाब आएगा 600। 600। टिक्का टिक्का ऐसा दिखाओ ये फिश। ও এটা 4 শিক 500 রুপি 600 রুপি चिकन ये फिश क्या फिश चिकन है? आएगा 500। আচ্ছা ट्राउट फिश है, बेलगाम वाला फेमस। আচ্ছা सॉफ्ट रहता है, बोनलेस। और चिकन दिखाओ। ফিশ 4 শিক 600 রুপি खत्म हो गया चिकन। ओके अच्छा मैं क्या छूना दूटा चिकन लेंगे वो भी बनेगा कॉम्बो कितने का? 550। नहीं नो 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 Honestly 550. नो You will enjoy it. Yes. It's very tasty. There is an offer. If Gi- you don't like, give I will us- pay you 3 times back money. give us some offers Offer for 3-4 plate. 1 plate hum offer. How much I can earn from 1 plate? so make it in 400 rupees No. Veg you will get 400. 400 rupees No, sorry. okay 450s Atta, we have only. please make it 450s We have only. Listen to me first. okay We have only 1 plate. 80 to 90 rupees profit. 1 plate. okay So we have to work hard work doing that, this and that. okay done 500 rupees ओके okay For you. मेक इट गुड। Yeah, you will enjoy it. চিকেন আর ফিশের কম্বো অর্ডার করলাম বলো
ওই যে আমাদের হোটেলটা দেখা যাচ্ছে, ওই সাদা হোটেলটাতেই আমরা উঠেছি। आपका नाम क्या है? आरिफ। आरिफ। आरिफ भाई is making kebab for us. ওয়াও, এটা তো রেডি হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে বেশ মজা হবে। सब शेष। Only one plate? Only one plate। টেস্ট কেমন? খুবই সুন্দর, আমার কাছেও তো খুব সুন্দর লাগছে। খুবই সুন্দর লাগছে। রবি ভাই, आउट ऑफ 10 আপনি কত দিবেন? আউট অফ 10 আমি যদি বলি এটাকে আমি 8 দিব। আউট অফ 10 8। এটার সাথে যদি একটু পরোটা হয়ে যেত তাহলে এটা আরো বেশি মজা লাগতো। আমি আর একটু বেশি দিব, 8.5। রবি ভাই, ফিশটাকে আমি আউট অফ 10 এ 9 দিব। আমি এখন ফিশ খাই না যদিও, বাট চিকেনটা আমার চিকেন কাছে খাইলাম। বেশ মনে হয়েছে। চিকেনটা দেখি ফিশটা তাহলে আমার কাছে মনে হয়েছে 7.5 বা 8 দেওয়া যায়। শিকারা রাইড ডান, এবং এটা খুবই ফ্যান্টাস্টিক ছিল। লেকের ঘোরাঘুরিটা, সাথে যে কাবাব খেলাম, ওয়ান্ডারফুল। সো মনে থাকবে আর কি, অসাধারণ ছিল। আপনারা ডাল লেকে এই শিকারা রাইডের ভিডিওটি উপভোগ করেছেন, তবে আরো অবাক হওয়ার মতো অনেক কিছু বাকি আছে। গুলমার্গের তুষারাবৃত পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য আপনাদের অপেক্ষায় আছে। বাট এখানে যে পরিমাণ ঠান্ডা, আমরা কিন্তু এখানে খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো কিনা জানি না। আগামীকাল আমরা যাচ্ছি গুলমার্গ, তাই পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে গুলমার্গের অসাধারণ অভিজ্ঞতা। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।